আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে জেডি মিন্টে 5 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন সিএনসি ডিজাইন বাংলা। তো আজকে 5 নম্বর ক্লাসে সম্ভবত এখান থেকে শুরু হবে, এই যে ট্রিম, এখান থেকে এই টুলগুলো দেখানো হবে আজকে। তো আমরা 4 নম্বর ক্লাসে এইগুলো সব দেখছি, স্টার বানাতে হয় কিভাবে, এবং এই ত্রিভুজ এইগুলো সব কিভাবে বানাইতে হয়, এবং কিছুটা এই যে এসপি লাইন এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সব দেখাইছি। যারা দেখেননি আমার চ্যানেল থেকে দেখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আজকে আমরা দেখাবো টিম। আচ্ছা, কাজ শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি। দেখেন আমাদের যে টুল বারগুলো আছে, এগুলা দিয়ে তাকাইলে আমরা একটা দিক নির্দেশনা পেয়ে যাই যে এটার কিভাবে কাজ করবে। এটা আমরা একটা জিনিস দেখলেই বলতে পারি যে টিম যেটা দেখতে পাচ্ছি, টিম মানে এটাতে বোঝানো হচ্ছে যে কাটার, এটা একটা কেসির মতো দেখা যাচ্ছে। তো আমরা কেসিটা কি কাজ করি, কেসি আমাদের কাটার ক্ষেত্রে ব্যবহার হয়। দর্জি মনে করেন কাপড় কাটে, সুতা কাটে, এক একজনে এক একটা কাটে। আবার যারা ইলেকট্রনিক কাজ করে তারা কাটে তার, মনে করেন এক একজনে এক এক ক্ষেত্রে কাটাকাটি করে কেসি দিয়ে। তো মনে করেন এখন আপনি বলতে পারেন যে কেসি দিয়ে তো ভাই আমিও কাটতে পারি, কিন্তু আপনার কাটা আর এই কাটা অনেক তফাৎ আছে। মানে কেসি বাচ্চাদের দিলে হাতে দিলেও কাটতে পারে, কিন্তু ওইটা হচ্ছে ওই দর্জি যেভাবে কাটবে ওইভাবে একটা বাচ্চা কাপড় কাটতে পারবে না। তো আমাদের এইটাও সেম ভাই, সবাই এই জায়গায় এসে বসে কাজ করতে পারবে না। আগে এটার প্রপারলি কেসিটা চালানো শিখতে হবে, তারপরে মনে করেন কাজগুলো করতে হবে। তো আমরা এটা সেটি আমরা আজকে প্রপারলি ভাবে কিভাবে কি কাজ করতে হবে, এটা দিয়ে মানে কতভাবে কাটা যায়, এবং এটা ছাড়াও কি আরো ভালো শর্টকাট আছে কিনা সব দেখব। আমি দৈনন্দিন জীবনে যেভাবে কাজ করে আসছি সেইভাবে প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে আজকে কাজগুলো দেখাবো। তো আমরা কাজগুলা দেখি। কাজগুলা আমি আপনাদেরকে পুরোটা দেখাই দেবো, কোনো কিছু গোপন রাখবো না, জাস্ট পুরোটাই দেখাবো আমি যেভাবে কাজ করে আসি। তো আমি প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাবো আপনাদেরকে। আচ্ছা, জাস্ট আমরা কাজগুলো তাহলে দেখি কিভাবে কাজ করতে হবে। তো এই জন্য আমি কি করি, কিছু শেপ নিতে হবে। তো আমরা আগেরগুলো ডিলিট করে দিই। আগেরগুলো সব ডিলিট করে দিই এখান থেকে। আচ্ছা, ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। তো টিম এই জন্য, এটার জন্য আমাদের কিছু শেপ নিতে হবে, আগে শেপ নিয়ে তারপর আপনাদের দেখাতে হবে। তো আমি রেক্ট্যাঙ্গেল একটা বক্স নেই। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল একটা বক্স নিলাম, এর মাঝখানে যদি আমি একটা দাগ দিই, দেখেন। আচ্ছা, আমি একটা সোজা দাগ দিই, সোজা দাগ দেওয়ার জন্য আমাদের প্লাস চিহ্ন ক্লিক করতে হয়। আচ্ছা, একটা সোজা দাগ নিলাম। তো এখন দেখেন, আপনার যদি এই কেসিটা সিলেক্ট করি, কেসির উপরে যে একটা লেফট ক্লিক করতে হবে আমাদের, তারপর দেখবেন প্লাসের উপরে, আচ্ছা মাউসের উপরে একটা দেখবেন প্লাস চিহ্ন শো করবে। তো এটা আমরা আমরা মূলত যেটা রাখবো, যেটা কেটে ফেলাম এটার অপরটা আমাদের সিলেক্ট করতে হবে। মনে করেন আমাদের এই দাগের এই পাশের গুলো আমি কেটে ফেলবো, এই সোজা দাগের এই পাশের গুলো কেটে ফেলবো, তো আমাদের এটা সিলেক্ট করতে হবে আগে। তো এটার উপর আমরা একটা লেফট ক্লিক দিন, তারপর একটা রাইট ক্লিক দিবেন, যে কোনো জায়গায় মাউসটা রেখে একটা রাইট ক্লিক দিবেন, দেওয়ার পরে যেটা আমরা কাটবো ওই জায়গায় আমরা একটা লেফট ক্লিক দিব। যদি আমি এই জায়গাতে ক্লিক দিই, দেখবেন এই অর্ধেক পড়ে যাবে। কারণ আমি এখান থেকে মানে এটাকে আমি বলতাছি যে এই জায়গা থেকে কেটে তুমি এই পর্যন্ত যাবো, কারণ আমাদের এই পাশে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, যেখানে কেটে গেছে। এখন যদি আমি মনে করি মাঝখান দেওয়ার একটা দাগ নেই, যদি আমি এই জায়গাতে একটা দাগ নিই দেখেন, আর যদি আমি এখান থেকে এই যে এটা সিলেক্ট করি, তারপর আবার এটা সিলেক্ট করি, তাইলে দেখবেন এটা এই অর্ধেক যাবে শুধু। মানে কারণ এখান থেকে বলে দেওয়া হয়েছে যে এখান থেকে কাটতে কাটতে তুমি এই পর্যন্ত এসে থামবা, মানে এটা এখান থেকে কেটে যাবে। এবার দেখেন এইভাবে কাটতেছে। তো এটা আমরা মূলত বুঝলাম যে যেই জায়গায় সিলেক্ট করা থাকবে। তো এটা শুধু পুরোটা যদি সিলেক্ট করি, তারপর কিন্তু একই কাজ করবে এটা। কারণ এটা যেই জায়গায় যা বর্ডার পাইবে ওই জায়গায় পর্যন্ত থাকবে, থামিয়ে থাকবে। কারণ এই যে দেখেন একটু একটু করে কাটবে, এই যে এরকম একটু একটু করে কাটতে কাটতে এটা সে সব কেটে দিবে। কিন্তু আবার যে সিঙ্গেল থাকবে এটা আর কাটবে না, সিঙ্গেলটা কাটবে না। তো এটা এরকম এই ক্ষেত্রে ইয়া করে। তো আমরা যেমন, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। যদি আমরা মনে করেন, আচ্ছা এই একটা বক্স নেই, যেমন এটার মাপ নেই, মানে করেন 500 করে নেই, ধরেন 500, ওই 500 মিলি, 500 মিলি, সরি, তোর ছোট নিয়ে বলছি মানে একটা খাটের মাপে নিলাম, মনে করেন 1830, এই 900 দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এই একটা মাপ নিলাম। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু বড়, সবাই মনে করেন এটা জন্য একজন আমার কমেন্ট করছে, ভাই আমার মনিটর কত ইঞ্চি। তো আমার মনিটরটা 24 ইঞ্চি পর্যন্ত একটু বড়, তাই আমার সব এক সিরিয়ালে দেখা যাচ্ছে, আপনাদেরটা এরকম না আসতে পারে, কারণ নিচে আসবে। তাই অনেকজনে কনফিউজ হয়ে যায়, কয় ভাই আমার আমার জেডিপির সমস্যা আছে, যে কারণে
আমার সোজা আসতেছে না, এরকম অনেকদিন এটা কমেন্ট করে দেখলাম, কমেন্ট করে না বাট আমার পার্সোনালি নক দিছে। কিন্তু আপনাদের কোনো সমস্যা হলে আমার কমেন্ট করবে, সমস্যা নেই, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব এবং পার্সোনালি নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরকম আপনারা যদি মনিটর ছোট হয় তাহলে নিচে নিচে আসবে, কারণ আমি যেটা দিয়ে কাজ করি আমার দোকানে ওটা সব ছোট, আবার ওটা নিচে নিচে আসে। আর আমার এটা পার্সোনালি কম্পিউটার, যেখানে উপরে অনেক বড় করে আসে, তা আমার অনেক বড় জায়গা পাই যেখানে কাজ করে অনেক মজা। আচ্ছা আচ্ছা, কিছু শেপ নেই, দেখি এখান থেকে আমি কিছুটা 30 করে নিলাম। এই পর্যন্ত গেল। এবার এই পাশেতে দেই আমি 30 করেই যান, সরি। একটু ধৈর্য ধরে দেখবেন ভাই, যাদের ধৈর্য থাকবে বোঝেন তারাই কাজগুলো শিখতে পারবেন, কারণ ধৈর্য আপনাদের থাকতেই হবে। কারণ আপনি যদি একটা কাজে যান বোঝেন, কাজে যাইলেও মনে করেন আপনার ওই জায়গায় ধৈর্য ধরতে হবে ভাই। একজনের কথা বলবে, একজনে একটা কথা বলবে, মনে করেন কাস্টমার অনেক কথাই বলবে, কোম্পানি অনেক কথাই বলবে, একটু ভুল হলে তারপর আপনার ধৈর্য ধরে ওই কাজটা করতে হবে। কারণ ভাই টাকা কামানো অনেক কষ্ট বুঝছেন। যারা বোঝে ভাই, তারা ওই যে বিদেশ যায় কাজ করে, তারা বোঝে যে টাকা কামানোটা কত কষ্ট। আমাদের আমাদের পরিবার করে, মনে করেন আমার বাপ বাপ মা, তারা যারা করে তারা বোঝে, বোঝেন। আমরা ছোটকালে এখন বোঝাচ্ছি না, যারা টাকা কামাইতেছে, যখন 10 টাকা কামাইতে যায় ভাই, তারা বোঝে টাকা কামানোটা কত কষ্ট। তো সেই জন্য আপনি ধৈর্য ধরে যদি আমার ভিডিওটা দেখে কাজটা শিখতে পারেন, মনে করেন আপনি সফল হতে পারেন, তাহলে আপনি আবার অনেক টাকা কামাইতে পারবেন তখন। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন মনে করেন অবশ্যই। আর ভাই এখনো যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না, অবশ্যই ভাই তাড়াতাড়ি এখনই করে দেন ভাই, পরের চিন্তা করবেন না, সবসময় আগে আগে কাজ করার চিন্তা ভাবনা করবেন। তো আচ্ছা, আমি দেখি কেসিটা কিভাবে কাজ করে। তো কেসিটা আমরা এই জায়গায় দেখি, এই যে এখন আমি এতগুলো শেপ নিছি, মনে করেন এটা যদি আমি মনে করেন ওই পাটি বোনার মতো যদি ইয়া বানাইতে যাই, মানে ইটের মতো যদি ইয়াটা বানাইতে যাই, একটা থাকবে একটা থাকবে না এইভাবে। তো আমরা এটার কি করতে পারি, এইভাবে কেসি দিয়ে সব সিলেক্ট করতে হবে আমাদের, এই দেখেন। তারপরে আমাদের এই যে কাটতে হবে, আমি অল্প একটু দেখাই আপনাদেরকে জাস্ট এটা, তারপরে আমি এটা শর্টকাট আরো কি কি আছে ওইগুলো আমি দেখাবো। So, এটা যদি আমরা এই যে একটা কাটি, হুম, আবার একটা রেখে দেই, একটা কাটি, সরি। এই যে দেখছেন আমাদের এই সমস্যাগুলো হবে, কারণ আমরা ঠিকভাবে এটা বুঝতে পারবো না। So, এটা যদি আমরা একভাবে সব সিলেক্ট করে নিই তাহলে বুঝতে পারবেন, এই দেখেন। আচ্ছা, আমি এতগুলো সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা একটা একটা করে, এই যে খোপের চারপাশে দেখেন, এটার পাশে ক্লিক করে এটা কেটে যাবে, কারণ এটার পাশটা ইয়ে দেওয়া আছে, সবগুলোর সাইডে বর্ডার দেওয়া আছে। এই যে আমি যদি এটা ক্লিক করি, এই যে শুধু এটুকুই কাটবে দেখেন। এখন আবার এটার পাশে এটা বর্ডার দেওয়া আছে, এরকম কাটবে। এখন মূল কথা হচ্ছে যে আপনারা কি এরকম ভাবে কাটবেন, সরি, এটা কাটবে না, জাস্ট কাটবে হলে ওইটা, আচ্ছা এইভাবে। সরি, প্রেস লেগে গেছে আমার, হঠাৎ করতেছি তো, কাজ করা হিসেবে অনেকদিন ভিডিও বানাইতেছি তো, তাই সম্ভবত ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ধৈর্য ধরে দেখবেন ভাই, ভুল হলে। আচ্ছা আচ্ছা, এইটা সম্ভবত এরকম করে কেসিটা কাটতে গেলে, আমি যেটা বুঝাতে চাচ্ছি, মানে কেসিটা যদি এইভাবে কাটতে যাই আমরা, মেলা সময় লাগবে। আপনি এতক্ষণ ধরে কাজ করতে পারবেন, মানে এটা কি আপনি এতক্ষণ যাবত এটা দিয়ে কাজ করবেন? তো আমরা সেই জন্য কি কাজ করব সেটা আমরা দেখবো এখন, কত প্রকারে এবং কিভাবে কাজ করতে হবে সেটাও আমি এখন দেখাবো মানে আপনাদেরকে। আচ্ছা, জাস্ট এটা কাটছি, এটা কাটা যাবে এবার, এটা কাটা যাবে। তারপর যে আপনাদের কোনটা কাটবে, এইটা, এটা আবার কাটবে, এটা কাটবে। এরপরে যা কাটবে হচ্ছে যে আপনার এইটা, এই যে এরকম ভাবে, এই সেম। এখন আমাদের যদি এরকম করে একটা একটা করে মনে করেন আমরা কাটতে যাই, দেখেন আমাদের কতটা সময় লাগবে এই এরকম করে বানাইতে গেলে। তো আমরা এটার জন্য কি করব দেখি, এই কেসির থেকেও ভালো শর্টকাট আছে আমাদের কোনটা, দেখাই। আচ্ছা, আমি ব্যাগে চলে যাই, সব ব্যাগে চলে যাই, দেখি এবার। এবার আপনারা কি করবেন, এগুলো সব এরকম ভাবে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে দেখেন আপনাদের
এই যে টুল পাতের পরে এই যে আর্ট ড্র, এটা যাবেন, এটা একটা লেফট ক্লিক দিবেন। লেফট ক্লিক দেওয়ার পরে আপনার থেকে এই যে উপর থেকে এই যে অল্টার কে দিয়েও আমরা এই জায়গায় আসতে পারেন। এই যে স্ট্যাক রিজন, এটা আসবেন। এটা আসার পরে কি করবেন, এটা লেফট ক্লিক দেবেন, দেওয়ার পরে দেখবেন এই যে ডান সাইডে কিছু অপশন আসবে এইগুলা। এই যে দেখবেন কাট কার্ভস, এটা ভিতরে একটা টিক দিয়ে দিবেন, দিয়ে ওকে দিবেন। দেখবেন সবগুলো অটোমেটিক কেটে যাবে। এই যে প্রত্যেকটা সুন্দরভাবে কেটে গেছে। এখন আপনার সুন্দরভাবে যেগুলো আপনার লাগবে না একটা একটা করে খালি ডিলিট করবেন, জাস্ট অল্প সময় দেখতে পারবেন, হয়ে গেছে আপনাদের কাজ। আচ্ছা, এটা বুঝতে পারলেন একটা কাটার সিস্টেম। এরপর আমরা দেখি অন্য সিস্টেম। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস দেখি। তো কাটার জন্য আমি যদি এটাকে ডিলিট করে দিই, আসছে কিছু অন্য একটা শেপ নেই। যেমন মনে করেন আমি একটা বক্স নিয়ে নিই আগে, এরপরে মনে করেন কিছু এই মনে করেন সাধারণভাবে কিছু নিলাম একটা, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে মনে করেন কিছু নিলাম। এখান থেকে মনে করেন এখন মনে করেন এখান দিয়ে আমার কাটা লাগবে, এটাতে আমরা জাস্ট কেসি দিয়ে কাটতে পারবো। কিন্তু কিছু কিছু সময় আসবে, এরকম সময় আসবে যেটা আমরা কেসি কাজ করবে না ওই জায়গায়। অনেক সময় আছে অনেক শেপ কেসিতে কাজ করে না, অনেক কিছুতেই কাটতে পারি না। তখন আমরা কি করতে পারি, এটারে সিলেক্ট করে আমরা অন্যভাবে কাটবো। দেখি এটারে, এটারে আমরা ডিভাইড দিয়ে কাটবো। এটা এর জন্য আমরা কি করতে হবে, যে এডিট অপশনে যাইতে হবে। এডিট, এই যে লেখা দেখছেন আমার মাউসের উপরে এডিট, এই যে একটা লেফট ক্লিক দিবেন, তারপর দেখতে পাবেন এই যে এডিট, এই যে ডিভাইড, এই ডিভাইড। কিন্তু এটা এখন এই জায়গায় শো করতেছে না। এটা কারণ কি, কারণ কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা শো না করার কারণটা কি, এটা আমাদের যে কোনো একটা শেপ সিলেক্ট করতে হবে, যেটা আমরা কাটবো ওটা সিলেক্ট করে রাখতে হবে। আগে লেফট ক্লিক দিয়ে একটা সিলেক্ট করবো, তারপরে এডিটে যাবো, তাহলে দেখতে পারবেন আমাদের এই যে এটা কালারিং হয়ে যাবে, তখন এটা কাজ করবে। এটা যদি আমরা একটা লেফট ক্লিক দিই, দেখবেন মাউসে এই যে ব্লেডের মতো একটা শো করতেছে, দেখছেন? এটা আমরা যেই জায়গায় যা ক্লিক দিব, লেফট ক্লিক দিব, ওই জায়গায় দুই ভাগ হয়ে যাবে গা। এই যে আমি এখানে দিয়ে দেখাই, এই যে এখানে দিয়ে দেখাই, দেখেন এটা তিনটা ভাগ হয়ে গেছে গা। যে কোনো শেপের ক্ষেত্রে এটা সব জায়গায় কাজ করবে। এটা এই দেখেন কতগুলো কাটছে। তো এটা আমরা অনেক ক্ষেত্রে মনে করেন কাজে পারবো, জমিন দিতে যাই। এই যে মনে করেন আপনাদেরকে দেখাই, এই যে সরি এরকম থাকে না, তারপর মনে করেন এই যে এটার সাথে জয়েন দিয়ে এরকম থাকে, সরি এইভাবে না, মনে করেন এই একটা শেপ থাকে। আরে হচ্ছে না কেন, এটা দিয়ে দেখাইতে হবে। মনে করেন এই একটা শেপ থাকে, আবার এদিকে একটা থাকে, মনে করেন এই একটা থাকে। এখন দেখা গেছে কি আমাদের এই দুই পাশে এখান থেকে মাঝখান দিয়ে জয়েন করতে হবে। তখন আমরা কি করতে পারি, এই দুইটারে একলগে নিচে থেকে স্কেল করে আমরা সিলেক্ট করব। তারপরে মনে করেন এটারে ডিভাইড করতে হবে। তারপরে এই জায়গায় যাই আপনাদের কি করবেন, ডিভাইড দিবেন। এই যে এরপরে আমরা এটা জয়েন করে দিব। এই যে এই এডিটে যাই কিন্তু জয়েন, এই যে এডিটে যাবেন, তারপরে এই জয়েন, এই জয়েন্টে যাই, এই যে এখানে দেখবেন অটো জয়েন। আপনাদের দুইটাই প্রয়োজন পড়বে, অটো জয়েন এবং অ্যাড জয়েন, এই দুইটা প্রয়োজন পড়বে। সেমভাবে এটা অটো জয়েন দিলে আপনাদের কি করতে হবে, মনে করেন একটা বক্স আছে পুরোটা লাগানো আছে কিন্তু জয়েন নেই। এটার মনে করেন আমরা যদি এটা কেটে নিয়ে দেখাই, আচ্ছা এটা যদি আমি কেটে দেই, দেখেন চারটা কোণা যদি আমি আলাদা আলাদা করে ফেলি। এখন যদি মনে করেন আমি জয়েন দিই, দেখেন এই যে অ্যাড জয়েন যদি সর্বপ্রথম আমি দেখাই আপনাদের, অ্যাড জয়েন দিলে একটা একটা করে বারবার জয়েন দিতে হবে আমাদের। তো আমি একটু ব্যাগে চলে যাই। হুম, এই যে দেখেন ব্যাগে চলে আসলাম, এখন সব আলাদা আলাদা। সরি, বেশি ব্যাগে চলে আসছি। এই যে আলাদা আলাদা। এবার যদি আমরা জয়েন্টে যাই, এই যে আমরা কিন্তু এই যে মাউসের থেকে আমরা জয়েন্ট আনতে পারি। এটা যদি আমি জয়েন্টে যাই, তারপরে যে অটো জয়েন্টে দিই, দেখেন একবার সিলেক্ট করলেই একটা ক্লিক করলে এটা পুরোটা জয়েন্ট হয়ে যাবে। তো বুঝতে পারলেন আমাদের অটো জয়েন্ট এবং অ্যাড জয়েন্ট এই দুইটি আমাদের প্রয়োজন পড়বে। আমার ক্ষেত্রে আজ পর্যন্ত কোনোটাই এর বেশি প্রয়োজন পড়ে নাই ভাই, আমি দুটো দিয়ে কাজ করি। জানি না আপনাদের ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে, অনেক অভিজ্ঞ বাইরে আছে যেটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এই যে এটা আমাদের এই যে কাটা কাটা এক জায়গায় তার এক জায়গায়, তো এটা আমরা কি করব, তো এটার আমরা অ্যাড জয়েন করবো। এই যে এখান থেকে এটার উপর একটা সিলেক্ট করে অ্যাড জয়েন, অটোমেটিক দেখবেন কি এই জায়গাতে এই জায়গায় জয়েন হয়ে যাবে। তো এইভাবে আমরা জয়েন করতে পারি। তারপরে আমরা কি করব, আচ্ছা এটা তো গেল আমাদের জাস্ট ডিভাইডের কাজ গেল। এরপরও আমাদের আরও শেপ কাটার সিস্টেম আছে, দেখাই। এরপরে মনে করেন আমরা যেটা যার মাধ্যমে মডিফাই করি, যখন আমরা মনে করেন কিছুটা মডিফাই করতে যাই, এই মনে করেন আমি একটা গোলাকৃতি আর কিছু একটা নিলাম, এই মনে করেন এইভাবে দেখা গেছে কি আমার কিছু শেপ বাড়তি হয়। মনে করেন এখান থেকে এই পর্যন্ত আমার কাটা যাবে,
মনে করেন এখান থেকে আমার একটা দাগ আছে, জাস্ট এখান থেকে আমার সোজা একটা দাগ আছে, সরি, এখান থেকে আমার সোজা একটা দাগ হয়েছে। তারপর আমাকে আমার এতটুকু বাদ যাবে, আমাকে এটা একটু ব্যাখ্যা করে নিতে হবে। তখন আমরা কি করি, এই এডিটে যাওয়া যখন এডিট করি, তখন আমরা এই যে যখন এটা আমরা সোজা করব, তখন এটা আমরা এই জায়গা তো কেটে দিতে পারি, অথবা এই যে এটা দেখেন, এই যে প্রত্যেকটা পয়েন্টে আমরা পয়েন্ট এগুলো ফালাইতে পারি, ডাবল ক্লিক করে এটাকে পয়েন্ট ফালাইতে পারি, অথবা এই ডাবল ক্লিক করি আবার এটা উঠে যাবে, মাঝখান থেকে দিলে উঠে যাবে, আর এখান থেকে দিলে আমাকে এটা ডিলিট হয়ে যাবে। এই যে এইভাবে আমরা ডিলিট করে দিতে পারি। অথবা আরেকটা সিস্টেম আছে, মনে করেন আমি একটু ব্যাগে যা দেখাই, এটার এই যে এই জায়গাতে ডাইন পাশে যাই ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন এই যে আমরা যেই সময় মডিফাই করবো এটারে, জাস্ট এই এস লাইনে ক্লিক করে আমরা যখন এটা মডিফাই করব, তখন এই মডিফাই থেকে মনে করেন আপনারা এই যে এখান থেকে ক্লিক করে যদি আমরা এই পাশে ক্লিক দিয়ে দিই, এই পাশে ডিলিট হয়ে যাবে, আবার একটু দেই এখান থেকে ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো শেপের মনে করেন ইজিলি ডিলিট করে দিতে পারবেন। আর আপনার কেসি খুঁজতে হবে না, ওইটা খুঁজতে হবে না, আমাকে ডিভাইড খুঁজতে হবে না। তখন আপনি যখন মানে প্রফেশনালি কাজ করতে যাবেন, তখন এইগুলোর মাধ্যমে মনে করেন আমরা শর্টকাটে কাজ করতে পারবেন। এই যে দেখবেন যে কোনো সময় শর্টকাটে কাজ করে দিতে পারবেন। এটা কাজ করতে গেলে সব কেটে যাবে, দেখেন একলগে লাগানো থাকতে হবে। আর এই যে আপনি যতটুকু ডিলিট করা দরকার ডিলিট করে আমাকে টান দিয়ে আবার ডিলিট করে দিতে পারবেন। আবার যখন এটা বাড়াইতে যাবেন তখন এটা ধরে টান দিয়ে দিতে পারবেন, এই যে কোনো কিবোর্ড থেকে টানতে পারবেন, তখন এইভাবে টানতে পারবেন, কারণ এটা সিলেক্ট করে নিতে হবে আগে, টানাটানি করতে পারবেন। এটা এসে জাস্ট আমাদের কাটাকাটি এই পর্যন্ত ছিল। যারা এখনো ঠিকমতো বোঝেন নাই তারা অবশ্যই কমেন্ট করবেন, কোথায় বোঝেন নাই অবশ্যই তারা কমেন্ট করবেন। পরবর্তীতে আরও ভালো ভিডিও আসতে চলেছে, তো আরও ভালো ভিডিও পাওয়ার জন্য এখনই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো এই পর্যন্তই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।